এটা এমনি শুনেছি আর কি, কিন্তু আমি কোনো লিখিতভাবে বা কোনো মানে অভিযোগকারী বা এরকম তাদের কাছ থেকে কোনো অভিযোগ আসলে আমি এখানে পাইনি। তো আমি এটা অভিযোগ পেলে হয়তো আমি আমার কর্তৃপক্ষকে সেটা অবহিত করবো আর কি, তারা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এটা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্যারই বলতে পারবেন আর কি। আমার কাছে এই বিষয়ে আসলে কোনো অফিসিয়াল কোনো তথ্য নেই। আমি শুনেছি এটা হয়তো থানায় একটা অভিযোগ আছে, সেই বিষয়ে তারা কার্যক্রম হয়তো চলমান রেখেছে বলে জানি, কিন্তু মানে আমি অফিসিয়ালি কোনো এই বিষয়ে অবহিত না এবং অফিসিয়ালি আমার কাছে কোনো তথ্য নেই। পদক্ষেপ নিব না সেটা তো বলি না, অফিসিয়ালি আমার কাছে যদি কোনো তথ্য আসে তখন আমি বিধি মোতাবেক ব্যবস্থা নিব। অফিসিয়ালি আমার কাছে যখন জানতে চাওয়া হবে বা অফিসিয়ালি কোনো অভিযোগ আসবে তখন বিধি মোতাবেক ব্যবস্থা নিব। আমার তারিখটা মনে নেই, এটা শনিবার ছুটির দিন ছিল। আমি বাসায় জোহরের নামাজের জন্য মসজিদে গেছি, নামাজ পড়ে এসে বাসায় আমার ছেলে বলল যে বাবা একজন ম্যাজিস্ট্রেট স্যার আপনাকে ফোন দিয়েছেন। আমি ফোনের কল রিসিভে ওখানে ফোন ব্যাক করলাম। উনি বললেন যে আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতেছি, আপনি তো পৌরভূমি অফিস বাংলাহিলিতে আছেন, তো ওখানে যাদের করাত কলের আছে তাদের নাম ঠিকানা বা মোবাইল নাম্বার জানা থাকলে আমাকে একটু বলবেন, আমি একটু একটা রিপোর্টের জন্য তাদের কাছে তথ্য নিব। এই অবস্থায় আমি প্রথমে উপজেলা ওখানে একজন পরিচিত আছে, তার নাম্বার থেকে আমি বন বিভাগের একজন নাম্বারে নিলাম, আব্দুল মান্নান না আব্দুল খালেক কি নাম, নামটাই বলতে পারলাম না। তো উনি বললেন যে কারো নাম্বার আমার জানা নেই। তখন একটা নাম্বার জানা ছিল, সেখান থেকে আমি জসিম ভাই থেকে আর একজনের নাম্বার নেই, ভাই এরকম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার আপনার যে ইয়েগুলো করাত কলের সম্পর্কে একটু কি যেন জিজ্ঞাসা করবে, আপনি কথা বলে নিন। আর আমি এসব বিষয়ে টাকা লেনদেনের বিষয় বা বিষয়ে কোনো শব্দ উচ্চারণ করিনি। আমি তো তাদেরকে টাকা দেওয়ার কথা আমি বলিনি, কারণ আমার সাথে এসব না। আমার এই স্টেটমেন্টে আমার বলার একটু জরুরি সেটা হলো যে আমার তখন মাথায় আসেনি যে ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার তার পরিচিতি নাম্বার, অর্থাৎ বিসিএস এর যে পরিচিতি নাম্বারটা থাকে, এটা তার পরিচিতি নাম্বারটা, এবং ওনার সঙ্গে আমার তৎকালীন ইউনো স্যার অমিত রায় স্যারের সঙ্গে যেটা কথা বলে দিব বা অমিত স্যারকে জানাবো, এটা আমার মাথায় আসেনি। এটাই আমার জন্য একটা শিক্ষণীয়। না, এই বিষয়ে আমার কোনো জানা নেই আমার জন্য, কারণ টাকার সংক্রান্ত কোনো কথা আমার তার সঙ্গে হয়নি। আমি তাদেরকে টাকা দেওয়ার কথা তো বলিনি। আমি বলছি স্যাররা কথা বলে আপনার মিল চাটা সম্পর্কে, সেটাই ছিল না। তা আমি টাকা চাপের যে ম্যাজিস্ট্রেট, সেটা তো ওনারা জানলেন যে টাকা চাবে কেন ম্যাজিস্ট্রেট, এটা তো তাদের একটা মাথায় আসার দরকার ছিল। বললাম যে মিল চাটার সম্পর্কে আপনাদের এই যে করাতকল সম্পর্কে কথা বলবে, এটাই। এছাড়া আমার আর। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।